নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা টিপস জানাবো। এই টিপসটা বলবো তার আগে আমি ইন্ডাকশনটা অন করে নিই। ইন্ডাকশনটা অন করে নিলাম। এখানে জল বসিয়ে দিয়েছি। আমরা সাধারণত চাউমিন বা নুডলস বা ম্যাগি যেটাই বানাই না কেন, যদি ফ্রাই করি সেক্ষেত্রে আমরা জলে সেদ্ধ করে নিই এবং সেটাকে ঝুরঝুরা রাখার জন্য এবং সাদা করার জন্য যেটা সবথেকে ভালো টিপস, আমরা তেল দিয়ে থাকি, লবণ দিয়ে থাকি, কিন্তু আমি তেল দেবো না। তার সত্ত্বেও কিন্তু চাউমিন বা ম্যাগি খুব ঝুরঝুরা হবে, সেটাই দেখাবো আজকে। জলটা এখনো গরম হয়নি। এখানে আমি দুখানা ম্যাগি নিয়ে নিয়েছি, এই বড় সাইজে, এই দুটো। জল গরম হয়ে গেছে, হাফ চামচের কম লবণ দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, যেটার জন্য আমাদের চাউমিন বা ম্যাগিটা একদম ঝুরঝুরা হবে, সেটাই দেখাচ্ছি। একটু লেবু নিয়েছি, লেবুর রসটা পুরোটা গেলে দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি জলের মধ্যে। আমি যে জল দিইনি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, কেননা জলের মধ্যে তেল দিইনি, সেটা তেল দিলে পরে জলের মধ্যে ভাসবে। এটা আমি খুব ভালো করে কাছে থেকে দেখাচ্ছি যে কোনো তেল নেই। এটা শুধু যেটা গরম হয়ে যায় সেই জলের এটা, সেটাই বোঝা যাচ্ছে। এবার আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি উল্টিয়ে দিচ্ছি এবং এগুলো ছাড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু পাওয়ার দেয়া আছে 4 নম্বরে। দুটো ম্যাগি আর জল অনুপাতে আমি অর্ধেক লেবু দিয়েছি, মানে এটা রস অনুযায়ী দেখতে হবে কতটা পরিমাণে রস বার হচ্ছে। যদি মনে হয় কম বার হচ্ছে অর্ধেক ফালিতে, সেক্ষেত্রে আরও অর্ধেক দিয়ে দিতে হবে, মানে দুখানা দিয়ে দিতে, মানে একটা গোটা লেবু সেক্ষেত্রে দিয়ে দিতে হবে। এটা সেদ্ধ হচ্ছে। পুরো ছাড়িয়ে দিয়েছি। ম্যাগিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, কেন পুরোপুরি সেদ্ধ করা যাবে না, মানে 50% মতো সেদ্ধ করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি 50% নয়, 60% মতো সেদ্ধ আর 40% মতো বাকি রাখতে হবে, যেহেতু আমরা ফ্রাই করবো। এখন ইন্ডাকশনটা অফ করে দিলাম। এবার জলটা ঝরিয়ে নেব। এই বাটিটা ঠান্ডা জল তুলে নিয়েছি, এতেই নুডলসগুলো বা ম্যাগিটা আমি তুলে দেব। বেশ কয়েকবার ঠান্ডা জল দিয়ে এগুলো ধুয়ে নিতে হবে। আমি অলরেডি 2বার ধুয়ে নিয়েছি, এটা নিয়ে 3বার ধোয়া হচ্ছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ঠান্ডা জলে যত বেশি ধোয়া হবে এবং ম্যাগিটা বা চাউমিন যত ঠান্ডা হবে তত ঝুরঝুরাটা ভালো হবে, এইভাবে করলে পরে। আমার ধোয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর ঝুরঝুরে রয়েছে, কারোর সাথে কারোর লেগে নেই। এই যে ঠিক এই রকম হবে। এটা ম্যাগি বলে না, চাউমিনের ক্ষেত্রেও কিন্তু এই রকমই ঝুরঝুরে হবে কিন্তু। এই যে কারোর সাথে কেউ কিন্তু গায়ে লেগে নেই। আমি ম্যাগিটা তবুও রান্না করে দিয়ে দেখাচ্ছি, যদি আমি টিপসটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল। আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজার জন্য দেওয়া তো হয়েছে, এটা কাছে লবণ দিয়ে দিতে হবে এবং ম্যাগি সেদ্ধ করবার সময় তো লবণ দেওয়া হয়েছে, সেই আন্দাজেই লবণটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায়, আর লাগলে আবার পরে দেওয়া যাবে। আমি এই রান্নাতে আমি লঙ্কা দিইনি, মানে ম্যাগি রান্না করতে আমি লঙ্কা দিইনি, সিম্পলভাবেই বানানোর চেষ্টা করেছি, বা আমি এইভাবেই বানিয়ে থাকি, আমি অত রিজিমিটি করে করতে পারি না। এখানে ডিম ফাটিয়ে দিয়েছি, এটাকে সামান্য লবণ দিয়ে দিতে হবে ডিমে, এবং খুব ভালো করে ঝুরি করে নিতে হবে, খুন্তির সাহায্যে ঝুরি করে নিতে হবে। আর এই সময় পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি
ঝুরঝুরা হয়ে গেছে কিন্তু ম্যাগিটা, গায়ে গায়ে কিন্তু লেগে নেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আর এই ঝুরঝুরাটা মানে করাটা খুবই মুশকিল আছে। তো আপনারা যদি এই লেবুর রসটা যদি দিয়ে দেন দেখবেন মানে আপনারাই অবাক হয়ে যাবেন, সত্যি করে মানে চাউমিন ম্যাগি যেটাই করবেন প্রচুর পরিমাণে ঝুরঝুরা থাকে, যেটা তেল দিয়েও করলে আমরা অতটা পরিমাণে করতে পারি না, মানে ঝুরঝুরাটা আসে না। আর সাদাটা মানে ধবধবে একটা যে সাদা ভাবটা সেটাও কিন্তু লেবুর রসের দেওয়ার ফলেই হয়। আর আমি এখানটা কাছে লঙ্কা কুচির পরিবর্তে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এটা প্রায় 4 চামচের 1 চামচ মতো দিতে লাগবে, যেহেতু ম্যাগির পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেশি ছিল, বড় ম্যাগি নিয়েছে 2 খণ্ড। এটা যে যেরকম ঝাল খাবে সেই রকম আমি হাতে আন্দাজে নিয়েছি, কিন্তু 4 চামচ এই যে ছোটো চামচগুলো 1 চামচ মতো, মাথায় মাথা না মানে নামই মতো। এবার চাউমিন মশলাটা দিয়ে দিয়েছি, মানে ম্যাগি মশলা যেটা সেটাই দিয়েছি। আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, মশলা দেওয়ার পরে উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। যাদের এই টিপসটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার আগে জানানোর আগে অবশ্যই আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন, তবেই না বুঝবেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি, না এই ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বললাম কি বললাম না, সেটা আপনারা একবার যাচাই করে নেবেন। তবে হ্যাঁ, আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু করতে হবে। একটু উল্টোপাল্টা হয়ে গেলে পরে তাহলে কিন্তু সমস্যা হবে, তখন আপনারা আমাকে বলবেন আমি কি বলেছি না কি বলেছি। এই যে আমার ম্যাগিটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি স্টিকের মাধ্যমে যে কতটা ঝুরঝুরা হয়েছে, এবং চাউমিন বানালেও কিন্তু এইরকমটাই কিন্তু ঝুরঝুরা হবে। এটা নেক্সট দিন আমি দেখিয়ে দেবো চাউমিন বানানোর ক্ষেত্রে। তো আজকের মতো এখানেই রাখছি, আবার আগামী কোনো নতুন রেসিপি বা টিপস নিয়ে হাজির হব। নমস্কার।